মানবতা বিরোধী ও গণহত্যা দায়ের অভিযুক্ত বাংলার কসাই রক্তখেকো স্বৈরাচার শেখ হাসিনার মামলার রায়ের দিন ঠিক হয়েছে আগামী 13 নভেম্বর। রায়ের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাজার হাজার স্বজনহারা শহীদ পরিবার, পুরো জাতি, গুম খুনের নির্দেশদাতা, গণহত্যার মাস্টারমাইন্ড হাসিনার ফাঁসির রায় দেখার অপেক্ষায় রয়েছেন। শুধু 24-এর গণহত্যা নয়, বিগত হাসিনা যুগের সকল কার্যক্রমের দৃষ্টান্ত দেখতে চায় দেশের মানুষ। এদিকে শেখ হাসিনার এই রায় নিয়ে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে চলছে নানান আলোচনা। জুলাই আগস্ট গণহত্যার দায়ে শেখ হাসিনা যে শাস্তি পাওয়া উচিত, এটা নিয়ে কারো কোনো মত পার্থক্য না থাকলেও এই রায়ের প্রভাব নিয়ে চলছে অনেক ধরনের হিসেব নিকেশ। দেশের রাজনীতিতে এর কি প্রভাব পড়বে, এছাড়া প্রভাবশালী পার্শ্ববর্তী দেশ ভারতই বা কি প্রতিক্রিয়া দেবে, এসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তবে এসব কিছু ছাপিয়েই চলছে শেখ হাসিনার বিচার কাজ। জুলাই সহ বিগত 17 বছর যারা নির্যাতিত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, শেখ হাসিনার রায়ের খবরে তাদের মধ্যে আনন্দের বার্তা বয়ে যাচ্ছে। নির্যাতিত ব্যক্তিরা বলছেন, হাসিনাকে এমন শাস্তি দিতে হবে যাতে আগামীতে কোনো সরকার বা রাজনৈতিক ব্যক্তি ক্ষমতার স্বার্থে জনগণের বুকে গুলি চালাতে অনেকবার ভাবে। হাসিনার ফাঁসির রায়ের মাধ্যমেই যেন ফ্যাসিবাদের পতন ঘটে। শহীদদের স্বজনরা বলছেন, আমাদের সন্তানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে জনসম্মুখে। সন্তান হারানোর ক্ষত নিয়ে 14 মাস পার করেছি। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড শুধু গুনতেছি কখন হাসিনার ফাঁসি কার্যকর দেখতে পাবো। আমাদের প্রত্যাশা, হাসিনাকে যেন ফাঁসির রায়ে দণ্ডিত করা হয় এবং অতি দ্রুত সেই রায় কার্যকরের সকল ব্যবস্থা নেওয়া হয়। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, 1400 মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনার 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে 1400 জনকে হত্যা করা হয়েছে, 35,000 আহত হয়েছে। শেখ হাসিনা ছিলেন অপরাধীদের নিউক্লিয়াস আর প্রাণ ভোমরা। এই নিউক্লিয়াস ভেঙে ফেলতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ এরকম নিউক্লিয়াস হয়ে উঠতে না পারে। তবে শেখ হাসিনার অপরাধের শাস্তি হিসেবে তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে সেটা তার জন্য আশীর্বাদ বলে মনে করছেন পক্ষ এবং বিপক্ষ দুই দলের মানুষ। শাস্তি প্রত্যাশীরা মনে করছেন 1400 হত্যার জন্য তার 1400 বারের বদলে যদি একটি মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে সেটাকে শাস্তি না বলে আশীর্বাদই বলা উচিত। তবে উল্টো দিকে শেখ হাসিনাকে যদি আদালত ফাঁসির রায় দেয় তবে সেটা তার জন্য রাজনৈতিক সুবিধা তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় নেতাকর্মী ও সমর্থকরা এই রায়কে প্রতিশোধমূলক ও মিথ্যা বলে নতুন নতুন রাজনৈতিক বয়ান তৈরি করবে। অন্যদিকে ভারতও দেশে ফিরলে ফাঁসি কার্যকরের দোহাই দিয়ে তাকে ফেরত না পাঠানোর নতুন বাহানা খুঁজে পাবে। তবে যাই হোক, শেখ হাসিনার রায় যদি মৃত্যুদণ্ড হয় তবে ঘুরে ফিরে তা হয়তো শেখ হাসিনার পক্ষেই যাবে, কারণ রায় হলেই সেটা কার্যকর হবে তার কোনো নিশ্চয়তা নেই। আর তাই শেখ হাসিনার এই রায় যে মাঠে নতুন করে রাজনৈতিক খেলা শুরু করবে সেটা মোটামুটি নিশ্চিত। কিন্তু তাই বলে ন্যায় বিচারের চেষ্টাকে কখনোই থামানো যাবে না, এমনটাই মনে করছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা।